আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চাকরি পরীক্ষায় নৌকা এবং স্রোত থেকে আসা গণিতগুলো কিভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারবো এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেটাই দেখব। তো এই অঙ্কগুলো পারার জন্য আগে অবশ্যই আমাদের কিছু বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে। চলুন আমরা আগে সেই বেসিকগুলো সম্পর্কে ধারণা নিই, এরপর আমরা গণিতে যাব। আচ্ছা, তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ। আমাদের অঙ্কটা শুরু করার আগে যে জিনিসটা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হলো স্রোতের অনুকূলে বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ কি জিনিস, এটা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। আচ্ছা, স্রোতের অনুকূলে বেগ কি? ধরে নেন এটা একটা নদী, ঠিক আছে? তো এই নদীর উপর একটা নৌকা আছে, এই স্রোতটা এইদিকে, অর্থাৎ এই নদীর পানির যে স্রোত সেটা ওইদিকে যাচ্ছে। এখন এই নৌকা নিয়ে যখন আমি স্রোতের দিকে যাব সেটাকে বলা হবে স্রোতের অনুকূলে বেগ। যখন আমি নৌকাটা নিয়ে স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে যাব তখন আমরা সেটাকে বলবো স্রোতের অনুকূলে বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগের সময় নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে যোগ হয়। সুতরাং এই স্রোতের অনুকূলে বেগ সমান আমরা লিখতে পারি নৌকার বেগ, এই যে নৌকার তো একটা বেগ আছেই, এই নৌকার বেগ তার সাথে যোগ হবে কিসের বেগ? স্রোতের বেগ। কারণ আমরা স্রোত যেদিকে নৌকাও সেদিকে কিন্তু যাচ্ছে, এই জন্য দুইটা বেগ যোগ হবে। আর প্রতিকূলে বেগ কি? যে স্রোত একদিকে যাচ্ছে আর নৌকাটা তার বিপরীত দিকে আসতেছে। ধরেন স্রোত এইদিকে কিন্তু নৌকাটা এবার এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে এদিকে আসতেছে, তখন এটাকে বলা হয় প্রতিকূল বেগ। স্রোতের প্রতিকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগের সময় কি হয়? নৌকাটা থেকে, নৌকার বেগ থেকে এই যে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, মাইনাস করতে হয়। তার মানে স্রোতের প্রতিকূলে বেগ সমান হবে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে আমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছি যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা ধরে নিই, ধরি স্রোতের বেগ, সরি আমরা আগে নৌকার বেগটা ধরে নিই। ধরি নৌকার বেগ, এক্স কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার ভাগ বা পার ঘন্টা। ঠিক আছে, এটার একক কিন্তু কিলোমিটার পার ঘন্টা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা। তাহলে আমরা ধরে নিলাম নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ধরে নিলাম আমরা ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে এবার বলেন তো স্রোতের অনুকূলে বেগ কি হবে? দেখেন, তাহলে আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে বেগ, এই দেখেন নৌকার বেগ আমরা কত ধরছিলাম? এক্স, তার মানে এক্স, এই যে প্লাসটা বসাই দিলাম, আর স্রোতের বেগ কত? ওয়াই। তার মানে আমরা বলতে পারি স্রোতের অনুকূলে বেগ সমান এক্স প্লাস ওয়াই। আর স্রোতের প্রতিকূলে বেগ তাহলে কি বলতে পারি? এই যে নৌকার বেগ এক্স মাইনাস আমরা স্রোতের বেগ কি ধরছিলাম? ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তাহলে যতটুকু শিখলাম যে আমরা জানি স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এই নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই ধরলে স্রোতের অনুকূলে বেগ সমান এক্স প্লাস ওয়াই, স্রোতের প্রতিকূলে বেগ সমান এক্স মাইনাস ওয়াই। দেখেন এইখানকার এইটুকুই কিন্তু মোটামুটি সূত্র, মানে এইটুকু জায়গা যদি কেউ বুঝতে পারে তাহলে সে এই স্রোত এবং নৌকার যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবে। তবে আর একটা সূত্র আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে বেগের সূত্র। ঠিক আছে? তো আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। বেগ সমান হলো দূরত্ব বাই সময়। তো এইখান থেকে আমাদের সময়ের সূত্রটা আসে। তাহলে দেখেন এইটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, আমরা তো আড়াআড়ি গুণ করে যদি সময়ের সূত্রটা বের করি তাহলে এই সময় যাবে বেগের জায়গায়, বেগ আসবে
সময়ের জায়গায়। তাহলে সময় সমান আমরা কি লিখতে পারি, দূরত্ব বাই বা ভাগ বেগ। এই যে এই সূত্রটার কিন্তু আমাদের দরকার আছে। ঠিক আছে, এই টোটাল কয়টা বলবো, দুইটা চারটা আর পাঁচটা। এই পাঁচটা সূত্র যদি কারো বুঝে আসে তাহলে আমার মনে হয় যে এই অধ্যায়ের কোনো অঙ্কের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা আরেকবার দেখি, নৌকার বেগকে আমরা কি ধরছি, এক্স। আমরা অঙ্ক করার সময় তাই ধরবো। স্রোতের বেগকে কি ধরছি, ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হবে, এক্স প্লাস ওয়াই। স্রোতের প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস ওয়াই। আর একটা সূত্র আমরা জানি, সময় সমান কি, দূরত্ব বাই বেগ। সময় সমান কি, দূরত্ব বাই বেগ। এই কয়টা জিনিস জানা থাকলে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ে যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবো। কীভাবে করতে পারবো, চলুন আমরা সেটা দেখে নিই। তো চলুন আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি। দেখেন এখানে বলা আছে যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত। তাহলে এখানে খেয়াল করেন, দেয়া আছে নৌকার গতিবেগ। দেখেন তো আমরা নৌকার গতিবেগকে জানি কি ধরছিলাম, এক্স না। তার মানে এখানে এক্স এর মান কি দেওয়া আছে বলেন তো, 2 আছে না। এবং বলছে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তার মানে স্রোতের বেগকে আমরা ওয়াই ধরছিলাম না। তাহলে স্রোতের বেগ আছে ওয়াই সমান 3 কিলোমিটার। এখন বলছে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত। তাহলে চাইছে কি নৌকার স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ। তাহলে দেখেন স্রোতের অনুকূলে বেগ সমান আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই। তার মানে এখানে 3 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে 5। এটাই হবে অ্যান্সার। দেখছেন কত ইজি। চলেন এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দেখেন এখানে বলা আছে যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। দেখেন এখানে কিন্তু বলছে প্রতিকূলে বেগ। তো আমরা প্রতিকূলে বেগ সমান কি জানি বলেন দেখি, এক্স মাইনাস ওয়াই। তো বলা আছে প্রতিকূলে বেগ কত, 2 কিলোমিটার। এবং বলছে স্রোতের বেগ, তো আমরা জানি স্রোতের বেগকে আমরা কি ধরছিলাম, ওয়াই ধরছিলাম না। তাহলে স্রোতের বেগ ওয়াই সমান কত, 3 কিলোমিটার। এটা দেয়া আছে। বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত। দেখেন অনুকূলে বেগ চাইছে, আর আমরা জানি অনুকূলে বেগ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ওয়াই এর মান কিন্তু অলরেডি দেয়া আছে 3। তাহলে এক্স এর মানটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে ওয়াই এর মান 3, এই জায়গায় 3 বসাই দেন। তাহলে এক্স মাইনাস এই যে ওয়াই এর জায়গায় 3 বসাই দিলাম, এই পাশে কত ছিল, 2। আমরা যদি 3টা মাইনাস ছিল ওই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2 যোগ 3 সমান এক্স এর মান হবে কত, 5। তাহলে এই 5 আর 3 যদি আমি দেখেন, এক্স এর মান হলো 5 যোগ ওয়াই এর মান হচ্ছে যে ওয়াই এর মান 3 যোগ করলে কত হয়, 8। এটার অ্যান্সার হবে আমার 8 কিলোমিটার। অর্থাৎ ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় হবে 8 কিলোমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলুন এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। দেখেন এখানে বলা আছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকার বেগ কত। তাহলে চাইছে কি নৌকার বেগ, আমরা জানি নৌকার বেগ কি, এক্স এর মান বের করতে হবে। আর কি দেয়া আছে, স্রোতের অনুকূলে বেগ। তাহলে আমরা জানি অনুকূলে বেগ কি, এক্স প্লাস ওয়াই। এটা সমান দেয়া আছে কত, 15। আর একটা কি দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে বেগ। আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ কি, এক্স মাইনাস ওয়াই। এটা সমান দেওয়া আছে 5। তাহলে বলছে এখন নৌকার বেগ কত। নৌকার বেগ মানে হলো আমাকে এক্স এর মান বের করতে হবে। তো খুব সহজ, আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এক্স এর মান বের করতে পারবো। দেখেন এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কী হয়, কাটা যায়। এখানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে কি হয়, 2x। আর এখানে যোগ করলে 5 আর 15 যোগ করলে হয় 20। আমরা যদি এক্সকে রেখে দিই, এক্সের সাথে 2টা গুণ ছিল এ পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 10 দুকানে 20, তার মানে এক্স ইকুয়াল 10। তার মানে আমার হচ্ছে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। দেখছেন কত সহজ। তো চলুন আমরা আর একটু ডিফিকাল্ট অঙ্কগুলো দেখি কত সহজে করা যায়, আমরা সেটা একটু দেখি। তো চলুন আমরা এবার 4 নম্বর অঙ্কটা দেখি। দেখেন এখানে বলা আছে স্রোতের বিপরীতে একটি নৌকা। এই যে স্রোতের বিপরীতে মানেই কিন্তু প্রতিকূল বেগ, ঠিক আছে। তো এই কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। বলছে স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত। আচ্ছা একটু ঠান্ডা মাথায় আমরা অঙ্কটা বুঝবো। তাহলে এখানে আমাদের দেখেন যে স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে এই যে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 52 মিনিটে 13 কিলোমিটার যায়, ঠিক আছে। দেখেন আমরা বারবার কিন্তু দেখছিলাম যে যখন আমরা বেগ বের করি সেটা কি হয়, কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ কিলোমিটারটা হতে হবে ঘন্টায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। কিন্তু এইখানে কিন্তু বলা আছে 52 মিনিটে সে 13 কিলোমিটার যায়। এই 13 কিলোমিটার কিন্তু
1 ঘন্টায় না। সুতরাং এটাই যদি আমরা সরাসরি এই যে প্রতিকূল এক্স মাইনাস ওয়াইয়ের মান হিসেবে নেই তাহলে কিন্তু এটা আমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য দেখেন আমরা এটাকে আগে 1 ঘন্টায় নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখেন 52 মিনিটে যায় কত কিলোমিটার, 13 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাবে কি, কম না? কম হলে কি হয়, ভাগ হয়, 13 ভাগ 52। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় যায় কত, বেশি। বেশি হলে হয় গুণ, এই যে 13 ভাগ 52 নিচে হবে, তার সাথে গুণ হবে 60। আমরা জানি 4 13 52, 4 15 60, তার মানে 15 কিলোমিটার। তার মানে এই যে 52 মিনিটে যে নৌকাটা স্রোতের বিপরীতে 13 কিলোমিটার যায়, ওটা 1 ঘন্টায় যায় কত, 15 কিলোমিটার। অবশ্যই আমাকে কিলোমিটারটা ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে স্রোতের বিপরীতে নৌকাটা, যে স্রোতের বিপরীতে যে নৌকার বেগ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা এই অঙ্ক অনুযায়ী কত হবে, 15 হবে। এই যে 15, এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, কিলোমিটার পার আওয়ার। তার মানে 1 ঘন্টায় বা কিলোমিটার পার ঘন্টা, যে 1 ঘন্টায় যায় কত, 15 কিলোমিটার, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কোথাও যদি মিনিট, যদি ঘন্টা যদি পরিপূর্ণ না থাকে তাহলে সেই পরিপূর্ণ ঘন্টায় আমাকে মানটা নিয়ে আসতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পাইলাম কত, 15। এখন বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 4। আমরা জানি স্রোতের বেগ কি, ওয়াই না? তাহলে ওয়াইয়ের মান আছে কত, 4। এখন বলছে যে স্থির পানিতে নৌকার বেগ কত, নৌকার বেগ মানে এক্স, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এই যে ওয়াইয়ের জায়গায়, এই যে প্রথম যে আমরা রাশিটা পাইলাম এখানে ওয়াইয়ের জায়গায় 4 বসাই দেই। তাহলে দেখেন এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাইলাম 4, এ পাশে ছিল 15। এবার যদি আমরা 4টা ওই পাশে ট্রান্সফার করে দেই তাহলে 15 যোগ 4, 15 আর 4 হচ্ছে 19। এই যে 19 কিলোমিটার পার ঘন্টা, এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ওকে, তো চলেন আমরা এর পরের অঙ্কটা দেখি। তো চলুন এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। তো এখানে দেখেন বলা আছে যে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারে তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত। আচ্ছা, দেয়া আছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূল বেগ কি বলেন তো, এক্স প্লাস ওয়াই। আর আমরা জানি এই এক্স প্লাস ওয়াইটা, ওয়াইয়ের মানটা কিসে হবে বলেন তো, কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাই কিন্তু এই যে আমরা এখানে যতগুলো নিছি সবগুলোরই মান, ঠিক আছে। অর্থাৎ এই মান, এইগুলোর মান আমরা যখন নিব অবশ্যই সেটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এই হিসাবে কিন্তু নিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়, কিন্তু আমরা অনুকূল যখন এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা নিব তখন কিন্তু 6 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা নেওয়া যাবে কখনোই না। আমাকে নিতে হবে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে দেখেন আমরা এখান থেকে বের করে নেব। দেখেন 6 ঘন্টায় যদি 66 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কী হবে, কম। তার মানে 6 11 66, 11 কিলোমিটার যাবে। তাহলে অবশ্যই আমরা এই এক্স প্লাস ওয়াইয়ের মান 11 নিব। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন বলছে স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার যায়। আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ কি, এক্স মাইনাস ওয়াই না? তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাকে এটাও 1 ঘন্টায় নিতে হবে। বলছে 6 ঘন্টায় যায় 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত, 6 দ্বারা 30কে ভাগ করলে আমরা পেয়ে যাবো 5 6 30, মানে 5 কিলোমিটার। তার মানে এটা এই যে এক্স মাইনাস ওয়াই মানে হবে 5। বোঝা গেছে? এই দুইটা মান আমরা পাইলাম। এখন বলছে তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত, তার মানে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তো প্রথমে এই সমীকরণ দুইটা আমরা যোগ করে দিব। দেখেন যদি যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, এখানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে কি হয়, 2x বা 2x। এখানে আমরা যদি যোগ করি 11 5 হয় 16, এই 2 দ্বারা 16কে কাটলে হয় 8। তার মানে আমরা নৌকার বেগ যেটা, ঠিক আছে, যে এক্স এর মান দেখেন পেয়ে গেলাম কত, 8। এবার এই এক্স এর মানটা আপনি যে কোনো একটা সমীকরণে বসাই দেন। ধরে নেন আমি প্রথমটাতে বসাই দিলাম, তাহলে প্রথমটা কি ছিল বলেন তো, এক্স প্লাস ওয়াই সমান 11। তাহলে এই এক্স এর মানটা আমি এখানে বসাই দিব। তাহলে এক্স এর মান আমি 8 বসাইলাম, তার সাথে যোগ ছিল ওয়াই, ওই পাশে ছিল 11। তাহলে এবার যদি আমি ওয়াইটাকে এই পাশে রেখে দেই তাহলে এই 8টা সমানের বাম পাশে ছিল, ডান পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। যেহেতু এখানে মনে মনে কিছু নেই, মানে প্লাস ছিল, তাহলে 11 আর বিয়োগ হয়ে গেল 8। তাহলে 11 থেকে 8 গেলে হয় 3। তার মানে আমার স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই অঙ্কটা থেকে নৌকার বেগ পাইলাম 8 কিলোমিটার এবং স্রোতের বেগ পাইছি 3 কিলোমিটার। তো
তো এবার দেখেন 6 নম্বর অঙ্কটাতে বলা আছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 18 ও 6 কিলোমিটার। তার মানে লঞ্চ বা নৌকা, মানে নৌকার গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। এখন বলছে নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা নদীপথে বলছে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে, তার মানে যাওয়ার সময়টাকে আমরা কি বলবো, অনুকূলে বেগ, আর ফিরে আসার সময়টাকে আমরা কি বলবো, প্রতিকূলে বেগ। আর আমাদের চাইছে কি, দেখেন বলছে কত সময় লাগবে। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখেছিলাম, এখানে সূত্রটা অবশ্য লেখা নেই, আমরা দেখেছিলাম যে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে কি, দূরত্ব ভাগ হচ্ছে বেগ। এটা হলো সময় নির্ণয়ের সূত্র। তাহলে দেখেন আমরা যখন বলছে অতিক্রম করে ফিরে আসতে মোট কত সময় লাগবে, তার মানে যাইতে কত সময় লাগবে এবং আসতে কত সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা যাওয়ার সময় বের করি আর আসার সময় বের করি, সূত্র কিন্তু দূরত্ব বাই বেগ। ঠিক আছে, যখন আমরা যাওয়ার সময় বের করব তখন যাওয়ার যে দূরত্ব সেটাকে ভাগ করতে হবে যাওয়ার বেগ দিয়ে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখেন, এখানে দেখেন যে আমাদের এই নৌকার, ঠিক আছে, নৌকার বেগ কিন্তু দেওয়া আছে 18। তাহলে নৌকার বেগ কি বলেন তো, এক্স না, তার মানে এক্স এর মান কি আছে, 18 না, এই যে এক্স এর মান হলো 18। তারপরে বলছে স্রোতের বেগ আমরা জানি কি ওয়াই, মানে ওয়াই সমান কত, 6। এখন বলছে 48 কিলোমিটার পথ অতিক্রম করে যখন আমরা যাব তখন আমার সেই বেগটা কি হবে, অনুকূল বেগ। তারপরে অনুকূল বেগ কি, এক্স প্লাস ওয়াই। তাহলে দেখি কত মান আসে, এক্স এর মান হলো 18 আর ওয়াই এর মান হলো 6, তাহলে 18 আর 6 কত, 24। ঠিক আছে, দেখেন যাওয়ার সময় আমার এই যে বেগ, যাওয়ার সময় আমার বেগ কত, 24, আর যাওয়ার সময়কার আমার দূরত্ব কত বলেন তো, এই যে দেখেন যাওয়ার সময়ও দূরত্ব আমার 48 কিলোমিটার, আসার সময়ও দূরত্ব 48 কিলোমিটার, কারণ বলছে 48 কিলোমিটার পথ গিয়ে আবার কি হবে, ফিরে আসতে হবে। তার মানে যাওয়ার সময়ের যে দূরত্ব সেটাও কিন্তু 48 কিলোমিটার, আবার আসার সময়ের যে দূরত্ব সেটাও 48 কিলোমিটার। তাহলে দেখেন যাওয়ার সময় বা অনুকূল বেগ এক্স প্লাস ওয়াই মান কত পেলাম, 24, আর যাওয়ার সময়ের দূরত্ব কত ছিল। দেখেন এবার যদি আমরা এই যাওয়ার সময় মোট কত সময় লাগছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দূরত্ব বাই বেগ, তাহলে যাওয়ার সময়ের মোট দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আর যাওয়ার সময় যেহেতু আমার প্রতিকূল বেগ ছিল, অনুকূল বেগ ছিল, অনুকূল বেগ আমি কত পাইছি, 24। তার মানে যাওয়ার সময় আমার লাগছে কত, দেখেন 24 দোকানে 48, তার মানে যাওয়ার সময় আমার লাগছে 2 ঘন্টা। কথা কি বোঝা গেছে? এবার আসেন আমরা আসার সময় বের করব। আমরা জানি আসার সময় আমাদের কি প্রতিকূল হবে না, তাহলে প্রতিকূল হলে দেখেন তো প্রতিকূলের মান কি, এক্স মাইনাস ওয়াই না, তাহলে আমরা এখানে কিসের মান বের করব, এক্স মাইনাস ওয়াই এর মান বের করব। তাহলে এক্স এর মান আছে 18, ওয়াই এর মান 6, তাহলে 18 থেকে যদি 6 যায় তাহলে কত হয়, 12 না, তার মানে আসার সময় এই যে প্রতিকূলের বেগ আমার কত, 12। তাহলে এবার যদি আমরা আসার সময় আমার কত সময় লাগলো সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা জানি সময় বের করার শুধু দূরত্ব ভাগ বেগ, তাহলে দূরত্ব তো আমার ওই যে ওইটাই, দূরত্ব আর কমবে না বাড়বে না, দূরত্ব কত, 48, এটা হলো আমার দূরত্ব। আর আসার সময় আমার বেগ কত ছিল, মানে প্রতিকূল বেগ কত ছিল, 12, এই 12 আমি নিচে দিব, কারণ আমার সূত্র হলো দূরত্ব ভাগ বেগ। এই যে দূরত্ব ভাগ বেগ দিলাম, তাহলে 12 কে 12, 4 12 48, তার মানে 4 ঘন্টা। তাহলে দেখেন একই গতিসম্পন্ন এবং একই দূরত্বে একটা বস্তু আমার যাইতে লাগলো কত, 2 ঘন্টা, আবার আসতে স্রোত মানে বিপরীতমুখী স্রোত হওয়ার কারণে লাগছে কিন্তু 4 ঘন্টা। তাহলে এই 48 কিলোমিটার পথ আমি গিয়ে আবার যদি ফিরে আসি তাহলে মোটে কত সময় লাগবে, টোটাল এই যে 4 আর 2 6 ঘন্টা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখেন আসলে এই সূত্র চারটা এবং এই সূত্রটা যদি জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক একটু মাথা খাটাইলেই কিন্তু খুব অনায়াসে বের করা সম্ভব। তো চলুন আমরা আর একটা অঙ্ক দেখি। তো চলুন এবার আমরা 7 নম্বর অঙ্কটা যে বলা আছে দেখি এখানে কি বলছে, যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, তার যে নৌকার বেগ এক্স এর মান হচ্ছে 7 দেয়া আছে। বলছে এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, মানে এরকম 7 কিলোমিটার গতিবেগওয়ালা একটি নৌকায় বলছে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। বলছে আসার সময় কত সময় লাগবে। ঠিক আছে, খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় যদি অঙ্কটা বোঝা যায় তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা করা যাবে।
আচ্ছা দেখেন আমাদের এখানে আমরা দেখি কিসের মান দেওয়া আছে, বলছে নৌকার গতিবেগ। আমরা জানি নৌকার গতিবেগ এক্স, তার মানে এক্স এর মানে এখানে কত আছে 7 আছে। তো বলছে যে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ, তাহলে অনুকূলে যায়, তাহলে অনুকূলে বেগ কি এক্স প্লাস ওয়াই না? তাহলে যে এক্স প্লাস ওয়াইয়ের মান কি দেখেন তো, আমরা কিন্তু জানি যে এই সবগুলো মানই কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলো যায় সেইটা, কিন্তু এখানে কিন্তু আছে দেখেন 3 ঘন্টায় গেছে 33 কিলোমিটার, তাহলে এটাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 3 ঘন্টায় যায় 33 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কি কম, মানে 3 11 33 মানে 11 কিলোমিটার, সেই 11 কিন্তু এখানে লিখতে হবে, 33 লিখলে কিন্তু অঙ্ক হবে না। তার মানে দেখেন আমরা এক্স এর মান পাইলাম 7 আর এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এখানে আমরা পাইলাম 11, মানে স্রোতের অনুকূলে 11 লাগছে। এখন বলছে দেখেন যে আসার সময় কত সময় লাগবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আসার সময় কত সময় লাগবে, তাহলে আমরা সময় বের করব, ঠিক আছে? তো আমরা জানি সময় সমান কি বলেন তো, দূরত্ব ভাগ হচ্ছে কি বেগ, দূরত্ব ভাগ হচ্ছে বেগ, অর্থাৎ আসার সময় মোট দূরত্ব ভাগ হচ্ছে বেগ, অর্থাৎ আসার সময় বেগ কত ছিল, তাহলে আসার সময় বেগ আমরা কি আসার সময় কি প্রতিকূল থাকবে না, কারণ যাওয়ার সময় যেহেতু অনুকূলে গেছে, কত কিলোমিটার পথ গেছে সে 33 কিলোমিটার পথ, তার মানে তার দূরত্বটা কত 33, মোট দূরত্ব হলো 33 কিলোমিটার, এটা সে যখন অনুকূলে গেছে তখন লাগছে 3 ঘন্টা, যখন প্রতিকূলে আসবে তখন আসলে কত ঘন্টা লাগবে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখেন এখানে দূরত্ব আমার কিন্তু 33 কিলোমিটারই, ঠিক আছে, কিন্তু এখন আমাকে বেগ আনতে, মানে আসার সময় বেগ কত, প্রতিকূলে বেগ কত, আর আমরা জানি প্রতিকূলের বেগ বের করার সূত্র কি এক্স মাইনাস ওয়াই, তাই না? আচ্ছা এখান থেকে আমরা যেহেতু এক্স এর মানটা আছে আমরা ওয়াই এর মানটা বের করে নেই। তাহলে দেখেন তো এই জায়গায় যদি এই যে এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এক্স এর মান কি 7 না, অর্থাৎ এরকম হবে। দেখেন এক্স এর জায়গায় আমরা 7 বসাইলাম, তার সাথে যোগ আছে ওয়াই, আর এই পাশে আছে কত 11, তাহলে 7 যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে ওয়াই সমান হবে 11, যেহেতু এখানে মনে মনে প্লাস ছিল এবার সে গেলে মাইনাস হবে, তাহলে 11 থেকে 7 গেলে কত হয়, এবার যদি আমরা মানটা বসাই দিই, দেখেন এক্স এর মান কত 7, ওয়াই এর মান হলো 4, তাহলে 7 থেকে 4 গেলে কত হয় 3 হয়, 3 হয় না? ওকে, তাহলে দেখেন এবার মোট দূরত্ব, এবার আসেন আমরা সময় বের করব, যেহেতু আমরা আমাদের চাইছে সময়, আর সময় বের করার সূত্র হলো দূরত্ব বাই বেগ, দূরত্ব আমার দেওয়াই ছিল 33 কিলোমিটার, আসার সময়কার বেগটা শুধু আমরা বের করে নিলাম, এক্স মাইনাস ওয়াই এর মান সেটা কত 3, তাহলে এবার আমরা যদি মান বসাই দেই তাহলে আমরা দূরত্ব হলো 33 আর আসার সময়কার বেগ হলো আমার 3, তার মানে আমার আসার সময় লাগবে 11 ঘন্টা। কত সময় লাগবে বলেন 11 ঘন্টা। দেখেন 33 কিলোমিটার পথ অনুকূলে যেতে লাগছে 3 ঘন্টা, কিন্তু প্রতিকূলে অর্থাৎ স্রোতের বাধা থাকার কারণে আমার কিন্তু সময় লাগছে বেশি, কত লাগছে 11 ঘন্টা। এটাই হলো আমার অ্যান্সার। চলুন আজকের অধ্যায় আমরা সর্বশেষ অঙ্কটা দেখে নেই, এটা আরও বেশি ইন্টারেস্টিং। এই অঙ্কটা একটা লিখিত পরীক্ষায় আসছিল। তো দেখেন এখানে কিন্তু কোনো সংখ্যা না দিয়ে প্রতীক দেওয়া হয়েছে, যেমন এখানে T1 x, তারপরে এই যে T2, এরকম প্রতীক ব্যবহার করার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু এই অঙ্কটা দেখে ঘাবড়ে যেতে পারে। তো আমাদের যদি এই সূত্রটা জানা থাকে তাহলে যে কোনো অঙ্কই হোক না কেন আমরা কিন্তু খুব ইজিতে সেটা করতে পারবো। তো চলেন আমরা কীভাবে অঙ্কটা করবো একটু দেখে নেই। দেখেন এখানে বলা হয়েছে একজন মাঝি নৌকা বেয়ে স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় x কিলোমিটার যায়। তাহলে দেখেন এখানে কিন্তু বলছে স্রোতের প্রতিকূল, তাহলে স্রোতের প্রতিকূল মানে কি বলেন তো, স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় x কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে T2 ঘন্টা সময় লাগে। নৌকা ও স্রোতের বেগ কত, দেখেন আমাদের কিন্তু নৌকার বেগ x আর স্রোতের বেগ y, এই দুটার মানই চাইছে। তাহলে দেখেন এখানে যদি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় x কিলোমিটার যেতে পারে, তাহলে প্রতিকূল আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ কি বলেন তো x মাইনাস ওয়াই না, তাহলে x মাইনাস ওয়াই। ওকে, আমরা কিন্তু দেখেছিলাম যে এই যে আমাদের যেটা বের হয় সেটা আসলে কি কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার ভাগ ঘন্টায়, ঠিক আছে। তাহলে এখানে T1 ঘন্টায় x কিলোমিটার যায়, আমাদের কিন্তু 1 ঘন্টায় আনতে হবে। তাহলে খেয়াল করেন তো T1 ঘন্টায় যায় x কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত, এই যে দেখেন T1 ঘন্টায় যায় x কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কি কম না, কম হলে কি হয় x ভাগ T1, এটা হবে না। আর আমি কিন্তু বলছিলাম যে এখানে যতগুলো আছে সবগুলোর মানই বের করতে হবে কিলোমিটার পার ঘন্টা এই হিসাবে। তাহলে আমরা এইটুকু অংশ যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসি তাহলে হয় কি x বাই এই যে T1, ঠিক আছে। তাহলে
আমরা এখানে লিখি প্রতিকূলের মান হলো x/t1। এবার বলছে দেখেন স্রোতের অনুকূলে একই দূরত্ব, এই যে দূরত্ব কত x কিলোমিটার, ওই একই দূরত্ব অতিক্রম করতে t2 সময় লাগে। তাহলে আমরা জানি অনুকূলে বেগ কি বলেন তো x প্লাস ওয়াই না, এই যে x প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা সেম নিয়ে আসবো। তাহলে দেখেন x এই যে t2 ঘন্টায় যায় x কিলোমিটার, এবার দেখেন t2 ঘন্টায় যায় x কিলোমিটার, কারণ একই দূরত্ব। তাহলে 1 ঘন্টায় যাবে কত, কম হলে কি হয় x/t2। তার মানে আমার অনুকূলে বেগ হবে x/t2। যদি আমরা ফর্মুলা অনুযায়ী অঙ্ক করি তাহলে অঙ্ক যত জটিলই হোক না কেন তার অ্যান্সার বা উত্তর বের হতে কিন্তু বাধ্য। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দুইটা আমরা রাশি পাইলাম। এখন আমাদের তো উদ্দেশ্য এক্স এর মান বের করা, কারণ নৌকার স্রোতের বেগ চাইছে, নৌকার বেগ হলো এক্স, স্রোতের বেগ হচ্ছে ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা কি করব, এই যে সমীকরণ দুটো একবার যোগ করব আর একবার মান বসাই দিব, ব্যাস অ্যান্সার দেখবেন হয়ে যাবে। তাহলে যদি যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে এখানে এক্স আর এক্স যোগ করলে কি হয় 2x। এখানে দেখেন এটা তো আর যোগ করা যায় না, তাহলে আমরা সরাসরি যোগ আকারে বসাই দিব। তাহলে প্রথমে আছে কি x ভাগ t1, তার সাথে আমরা যোগ করে দিব x ভাগ কি t2। ওকে, তাহলে আমরা যেহেতু এখান থেকে x এর মান বের করব, তাহলে x সমান, তাহলে দেখেন এখানে x এর সাথে একটা 2 ছিল, এটা দিয়ে দিলাম। এখানে আমরা কমন নিতে পারি, আমরা x কমন নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে x চলে গেলে কিছু নাই, মানে 1 থাকে, নিচে t1 প্লাস এখানে x যদি চলে যায় তাহলে এখানে থেকে 1, নিচে থাকে t2। এবার যদি আমরা দুইটা x এর সাথে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অতএব এই যে x, এই x কিন্তু মূলত কার বেগ, নৌকার বেগ। এই অঙ্কটা যদি আসলে লিখিত পরীক্ষা আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি এই যে নৌকার বেগ x কিলোমিটার, স্রোতের বেগ y কিলোমিটার, এটা কিন্তু ধরে নিতে হবে, তারপরে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন x এর সাথে দুইটা গুণ ছিল, পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে x/2, তার সাথে আছে 1 ভাগ t1 প্লাস 1 ভাগ t2। ব্যাস, এই দেখেন এটা কিন্তু আমাদের একটা মান বের হয়ে গেল। এখানে আর কিছু করা যায় না, তার মানে এখান থেকে শেষ। এই অঙ্কটা অনেকেই অনেক জটিল মনে করতে পারে, কিন্তু আমরা যদি এগুলো চর্চা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়ে করতে পারবো। আচ্ছা, এবার আসেন আমরা ওয়াই এর মান বের করি। খুবই ইজি, ওয়াই এর মান বের করার জন্য প্রথমে আমরা এই সমীকরণ দুটো যোগ করছি, এবার এই সমীকরণ দুটো বিয়োগ করে ফেললেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, বিয়োগ করার সময় আমরা একটা আমাদের সুবিধার জন্য প্লাসটাকে আমরা উপরে নেব, মাইনাসটাকে নিচে নেব, এটা যে কোনোভাবে নেওয়া যায়। আপনি চাইলে মাইনাস উপরে দিয়েও বিয়োগ করতে পারেন, এটা আপনার দক্ষতার উপরে নির্ভর করবে। আপনি যত বেশি অঙ্ক চর্চা করবেন তত আপনার অঙ্ক করার প্রবণতা কমে আসবে, আপনি অঙ্ক দেখে দেখে অ্যান্সার বের করতে পারবেন। আচ্ছা, এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, আমরা অঙ্কটা সহজভাবে করার জন্য, বিয়োগটা সহজভাবে যাতে হয়, এই জন্য আমরা প্লাস যেটা আছে সেটা উপরে লিখবো। তাহলে প্লাস কি আছে বলেন তো, প্লাসের মান x ভাগ t2, আর মাইনাস যেটা আছে x মাইনাস ওয়াই এর মান আছে x ভাগ t1। এবার আমরা বিয়োগ করব। হ্যাঁ, আমাদের যোগ করে যদি x এর মান বের হয়েছে, বিয়োগ করলে অবশ্যই y এর মান বের হবে। তাহলে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, এখানে মনে মনে প্লাস আছে কারণ এই জন্য কি নিব মাইনাস, আর এখানে মাইনাস এর কারণে কি নিতে হয় প্লাস। ঠিক আছে, আর এখানেও হবে কি মাইনাস। তাহলে দেখেন এবার এই যে এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স কাটা গেল, এটাও প্লাস ওয়াই, এই মাইনাসের কিন্তু দাম নেই, প্লাস দেওয়ার পরে মাইনাসের কোনো দাম নেই। তাহলে ওয়াই ওয়াই যোগ করলে কি হয় 2y, আর এখানে দেখেন বিয়োগ আছে, তার মানে এক্স ভাগ t2 বিয়োগ এক্স ভাগ t1। তো এখান থেকে একই নিয়মে আমরা যদি এক্সটা কমন নেই তাহলে উপরে থাকে 1 ভাগ t2 বিয়োগ এখানে থাকে 1 ভাগ t1, 1 ভাগ t1। এবার একই রকমভাবে আমরা যদি দুইটায় y এর সাথে গুণ আছে পার করে দিলে ভাগ হয়ে যাবে, এই যে x এর সাথে 2 ভাগ করে দিলাম, এখানে থেকে 1/t2 মাইনাস 1/t1। এটাই হচ্ছে আমার স্রোতের বেগ। দেখছেন আসলে এই সূত্র কয়টা জানা থাকলে কত সহজে আমরা এই স্রোত এবং নৌকার অঙ্কগুলো আমরা করতে পারি। তো আমি আশা করব আপনারা যদি এই সূত্রগুলা কে দিয়ে এরকম আরও অঙ্ক বেশি বেশি চর্চা করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় এই টাইপের যে কোনো অঙ্ক আসুক না কেন খুব সহজে এবং খুব দ্রুত আপনারা অ্যান্সার বের করে দিতে পারবেন বলে আমি আশা করি। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।